হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা চ্যাটার্জি। আজ আমি আপনাদের সঙ্গে আমার জীবনের এমন একটা গল্প শেয়ার করতে চাই যেটা বলা সহজ নয়। এই গল্পটা খুব ব্যক্তিগত, খুব কাছের, আর আমার হৃদয়ের অনেকটা জুড়ে আছে। অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো কি বলবো না। শেষমেশ মনে হলো যদি আমার গল্পটা কারো জীবনে একটু আলো আনতে পারে তাহলে চুপ করে থাকাটাই অন্যায়। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের চারপাশে থাকা সাধারণ জিনিসের ভেতর কত বড় শক্তি লুকিয়ে থাকে। আবার অনেক সময় বুঝতেই পারি না ধীরে ধীরে কখন আমাদের প্রিয় মানুষটা আমাদের চোখের সামনেই বদলে যেতে শুরু করে। এই গল্প ঠিক সেই বদলে যাওয়ার আর আবার ধীরে ধীরে ফিরে আসার গল্প। আমি মুম্বাইয়ের একজন সাধারণ গৃহিণী, খুব সাধারণ একটা জীবন আমার। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘর, সংসার, বাচ্চা, বাজার এই নিয়েই আমার দিন কাটে। আমার স্বামী অমিত চ্যাটার্জি একটি বড় আইটি কোম্পানিতে সিনিয়র পজিশনে কাজ করেন। বাইরে থেকে দেখলে অনেকেই বলে, তোমরা তো খুব ভালো আছো। কিন্তু ভালো থাকা আর শান্তিতে থাকা এই দুটো যে সবসময় এক নয়, সেটা আমি এই জীবনে বুঝেছি। বিয়ের প্রথম কয়েক বছর আমাদের জীবনটা ছিল খুব সুন্দর। অমিত তখন ভীষণ প্রাণবন্ত মানুষ ছিল। অফিসের কাজ যত চাপেরই হোক, বাড়ি ফিরে সে যেন অন্য মানুষ হয়ে যেত। সন্ধেবেলা বলতো, চলো একটু হাঁটতে যাই। কখনো মেরিন ড্রাইভে গিয়ে সমুদ্রের ধারে বসতাম, কখনো ছাদের ওপর বসে রাতের হাওয়ায় গল্প করতাম। ছোট ছোট কথা, অকারণ হাসি, ভবিষ্যতের স্বপ্ন সবকিছু মিলিয়ে আমাদের সংসারটা ছিল খুব জীবন্ত। আমি তখন ভাবতাম জীবন বুঝি এমনই হয়, একটু ঝামেলা, একটু দায়িত্ব, কিন্তু তার মধ্যেই আনন্দ। অমিতের সঙ্গে কথা বললে মনটা হালকা হয়ে যেত। সে শুধু আমার স্বামী ছিল না, আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে সবকিছু বদলাতে শুরু করল। প্রথমে খুব ধীরে, এমনভাবে যে আমি নিজেও ঠিক বুঝতে পারিনি কখন পরিবর্তনটা শুরু হলো। একদিন অফিস থেকে ফিরে সে বলল, শরীরটা ভালো লাগছে না, একটু শুয়ে নেবে। আমি গুরুত্ব দিইনি, ভাবলাম কাজের চাপ। কিন্তু কয়েকদিন পর দেখলাম এই কথাটা প্রায় রোজই বলছে। ছুটির দিনেও সে আর আগের মতো বাইরে যেতে চাইত না। আগে যেখানে শনিবার মানেই কোথাও যাওয়ার প্ল্যান, সেখানে এখন শনিবার মানেই বিছানা। তার চোখের নিচে কালচে দাগ পড়ে গেল, মুখটা কেমন নিষ্প্রভ হয়ে গেল। আগে যে মানুষটা সকাল থেকেই কথা বলতে ভালোবাসত, সে এখন চুপচাপ। আমি জিজ্ঞেস করতাম, কি হয়েছে তোমার? সে বলতো, কিছু না, শরীরটা ভালো লাগছে না। এই কিছু নাটাই আসলে সবকিছু ছিল। দিনের পর দিন এই অবস্থা চলতে লাগল। অমিত ধীরে ধীরে খিটখিটে হয়ে উঠল। ছোট ছোট কথাই রেগে যেত। আগে যেসব ব্যাপার নিয়ে সে হাসত, এখন সেগুলোতেও বিরক্তি। আমি বুঝতে পারছিলাম এটা শুধু শরীরের সমস্যা নয়, মনটাও কোথাও আটকে যাচ্ছে। আমি তাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। একবার নয়, অনেকবার। বড় বড় হাসপাতাল, নামকরা ডাক্তার। রক্ত পরীক্ষা, থাইরয়েড, সুগার, লিভার সবকিছু করানো হলো। রিপোর্টগুলো হাতে নিয়ে ডাক্তাররা বললেন, বড় কোনো অসুখ নেই, স্ট্রেস, লাইফস্টাইল, ভিটামিনের ঘাটতি। কিছু ওষুধ, কিছু টনিক দিলেন। অমিত নিয়ম করে খেত। প্রথম কয়েকদিন মনে হতো একটু ভালো হচ্ছে, তারপর আবার সব আগের মতো। সে নিজেও হতাশ হয়ে পড়ছিল। একদিন খুব শান্ত গলায় বলেছিল, প্রিয়াঙ্কা, আমার মনে হয় আমার শরীরের ভেতর থেকে সব শক্তি শেষ হয়ে যাচ্ছে। সেই কথাটা শুনে আমার চোখে জল চলে এসেছিল। সংসারের দায়িত্ব তখন ধীরে ধীরে আমার কাঁধে এসে পড়ল। রান্না, ঘর, বাচ্চার পড়াশোনা, বাজার সবকিছু সামলাতে গিয়ে আমিও নিজে ক্লান্ত হয়ে পড়ছিলাম। কিন্তু নিজের কষ্টটা ভুলে যেতাম ওর মুখের দিকে তাকিয়ে। ওর সেই নিস্তেজ চোখ আমাকে রাতে ঘুমোতে দিত না। রাতে আমাদের মধ্যে কথাবার্তা কমে গেল। যেখানে রাতের পর রাত গল্প হতো, সেখানে এখন নীরবতা। সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত, আমি পাশে শুয়ে জেগে থাকতাম। মনে হতো আমরা একই বিছানায় আছি, কিন্তু অনেক দূরে। অনেক রাত আমি নিজেকে প্রশ্ন করেছি, আমি কি কিছু ভুল করছি? আমি কি ঠিকভাবে ওকে বুঝতে পারছি না? সম্পর্কের এই দূরত্বটা আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। আমি বিশ্বাস করতাম প্রকৃতির মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যা মানুষকে আবার দাঁড়াতে সাহায্য করে। তাই পড়াশোনা শুরু করলাম, ইন্টারনেটে, বইয়ে, পুরনো লেখা পড়ে। কিন্তু এত কিছু পড়ে আরও বিভ্রান্ত হয়ে পড়ছিলাম। কে কি বলছে, কোনটা ঠিক, কোনটা ভুল, বোঝা কঠিন। একদিন বিকেলে আমি অমিতকে জোর করেই বাইরে নিয়ে গেলাম। ব্যান্ড্রাই তখন বই মেলা চলছিল। সে যেতে চাইছিল না, শরীর ভালো লাগছে না বলছিল। তবু আমি জেদ ধরেছিলাম। মেলায় গিয়ে ধীরে ধীরে হাঁটছিলাম। তার হাঁটার ভঙ্গিতেই বোঝা যাচ্ছিল সে কতটা ক্লান্ত।
হঠাৎ একটা আয়ুর্বেদিক বইয়ের স্টল চোখে পড়ল। অজান্তেই আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। একটা বই হাতে নিয়ে পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল শরীরের অনেক সমস্যার মূল কারণ জমে থাকা বিষ আর দুর্বল হজম শক্তি। এই কথাগুলো পড়ে আমার মনে হল অমিতের সমস্যার সঙ্গে এর অনেক মিল আছে। একটা অধ্যায়ে এসে আমার চোখ আটকে গেল। পেঁপের বীজের কথা লেখা ছিল। সেখানে লেখা ছিল আমরা সাধারণত পেঁপে খেয়ে বীজ ফেলে দিই, কিন্তু সেই কালো বীজের ভেতরে নাকি শরীর পরিষ্কার করার ক্ষমতা আছে। লিভারকে সাহায্য করে, হজম ভালো করে, শরীরকে হালকা করে তোলে। আমি বাড়ি ফিরে অনেকক্ষণ ভাবলাম, কিছু হারানোর ছিল না। পরদিন সকালে পাকা পেঁপের বীজ ধুয়ে মধুর সঙ্গে ওকে দিলাম। সে প্রথমে অবাক হয়ে গিয়েছিল, বলেছিল এগুলো খাওয়া যায়। অনেক অনুরোধে খেল। প্রথম কয়েকদিন তেমন কিছু বোঝা যায়নি। আমি অপেক্ষা করছিলাম। তৃতীয় দিনে সে বলল পেটটা একটু পরিষ্কার লাগছে। ধীরে ধীরে তার ঘুম ভালো হতে শুরু করল। সকালে আর আগের মতো অবসন্ন দেখাত না। 1 মাসের মধ্যে পরিবর্তনটা স্পষ্ট হয়ে গেল। তার মুখে আবার আলো খিরে এলো। কথা বলার ইচ্ছে বাড়ল। আমরা আবার ছাদে বসে গল্প করতে শুরু করলাম। সপ্তাহান্তে কোথাও যাওয়ার কথা উঠল। আমাদের সংসারে আবার হাসি ফিরল। এই গল্প কোনো অলৌকিক ঘটনার নয়। এটা ধীরে ধীরে ভেঙে পড়া একটা জীবনের আর ধীরে ধীরে আবার দাঁড়িয়ে ওঠার গল্প। এই গল্পটা আমার সংসারের। অনেক কষ্ট, অনেক অপেক্ষা, অনেক নীরব রাতের পর এই পরিবর্তন এসেছে। আজও আমি জানি জীবন সবসময় সহজ হয় না, কিন্তু বিশ্বাস, ধৈর্য আর ভালোবাসা থাকলে অনেক অন্ধকার পথের শেষেও আলো থাকে। এই গল্পটা সেই আলোর গল্প।